সোনি মোবাইল এক সময় নাম্বার ওয়ান অ্যান্ড্রয়েড মোবাইল ছিল। সোনি মোবাইল মানে ভালো সাউন্ড, সোনি মোবাইল মানে ভালো ক্যামেরা, সোনি মোবাইল মানে ভালো ডিসপ্লে। তবে এত ভালো মোবাইল হওয়া সত্ত্বেও এই সময়ে এই সোনি মোবাইল বাজারে নেই কেন, কিংবা সোনি মোবাইল এই সময়ে বাজারে দেখতে পাওয়া যায় না কেন? কারণ এক সময় ছিল সোনি মোবাইল মানে ভালো প্রসেসর, ভালো ডিসপ্লে, এছাড়াও সোনি ব্র্যান্ড মানে একটা আপনারা ভালো মোবাইল পেয়ে যাবেন। তবে এর পিছনে কি কি কারণ রয়েছে যে কারণে আজ সোনি মোবাইল বাজারে আর দেখতে পাওয়া যায় না, কিংবা সোনি মোবাইলের সিরিজ আজ বাজারে একদমই নেই। আপনাদের মনে আছে 2013-14তে যখন হু হু করে বিভিন্ন ধরনের চাইনিজ ব্র্যান্ড দেশে ঢুকছিল, যেমন শাওমি, রেডমি, ভিভো, ওপো, ইনফিনিক্স, এছাড়াও বিভিন্ন ধরনের চাইনিজ ব্র্যান্ড যে সময় বাজারে হু হু করে ঢুকছিল, এবং সেই সময় বিভিন্ন ধরনের ব্র্যান্ডগুলি তাদের বিভিন্ন নিউ ইনোভেশন নিয়ে এসেছিল। যেমন ভিভো ফোন নিলে তারা একটি স্লোগান দিয়েছিল তাদের মিউজিক ভালো পেয়ে যাবেন, এবং তার সঙ্গে সেলফি ক্যামেরা কিংবা ব্যাক ক্যামেরা অনেক ভালো পেয়ে যাবেন। এবং শাওমির কথা বললে কম দামে আপনারা একটি অলরাউন্ডার মোবাইল পেয়ে যাবেন, ক্যামেরা, ডিসপ্লে, প্রসেসর প্রায় সমস্ত কিছুই ভালো পেয়ে যাবেন। এবং যদি ওপোর কথা বলা হয়, ওপো মানে সেলফি ক্যামেরা, এবং ওপোর মতো সেলফি ক্যামেরা কোনো ফোনই তখন দিচ্ছিল না। এছাড়াও ইনফিনিক্স, কিন্তু সেই সময় সোনি মোবাইল চুপচাপ বসেছিল। তখন বিভিন্ন ধরনের চাইনিজ ব্র্যান্ডগুলি বিভিন্ন ধরনের নিউ ইনোভেশনের সঙ্গে কম দামে বিভিন্ন ধরনের ফোন দিচ্ছিল, এবং সেই সময়ে সোনি চুপচাপ বসেছিল, যার কারণে এখন সোনির মোবাইল বাজারে দেখতে পাওয়া যায় না। এছাড়াও বিভিন্ন ধরনের কারণ রয়েছে যে কারণে এই সোনি মোবাইলের অস্তিত্ব আর বাজারে নাই বললেই চলে। যেমন এক নম্বর, পোর মার্কেটিং। যখন ওপো, ভিভো, এছাড়াও ইনফিনিক্স, এছাড়া শাওমি অনলাইনে বিভিন্ন ধরনের সিরিজ নিয়ে আসতো এবং অনলাইনে বিভিন্ন ধরনের অফার দিত, এবং অনলাইন অফলাইনে দুটিতেই ভালো অফারের সঙ্গে ফোন বিক্রি করতো। কিন্তু সেই সময় সোনি তার অফলাইন নিয়ে পড়েছিল এবং অনলাইনে তেমনটা ফোন নিয়ে আসতো না, এবং তার সঙ্গে মার্কেটিং কিংবা ইনোভেশন সেগুলো ততটা করতো না। পিছনের ব্যাক কভার বলুন কিংবা ব্যাক বডি বলুন, এবং সামনে প্রায় ফ্ল্যাগশিপ ফোন এবং নর্মাল ফোন এবং মিডিল রেঞ্জের ফোন, ডিসপ্লের সাইজ কিংবা পিছনের যে লুক প্রায় একই ছিল, যার কারণে বিভিন্ন ধরনের ফোন কোম্পানি বিভিন্ন ধরনের ইনোভেশন নিয়ে আসতো এবং বিভিন্ন ধরনের মডেল নিয়ে আসতো, এবং এগুলি দেখে বিভিন্ন ধরনের ইউজাররা নিউ ব্র্যান্ডের দিকে অ্যাট্রাক্টিভ হতো। এবং সোনি মোবাইল তার ইনোভেশন করছিল না এবং মডেল দেখতে প্রায় একই লাগতো, তার কারণে বিভিন্ন ধরনের ইউজাররা বিভিন্ন ধরনের ব্র্যান্ডের শিফট হয়ে যায় এবং কম দামে ফোন পেয়ে যেত, যার কারণে সোনি মোবাইল তখন বিক্রি হওয়া কমতে থাকে, এবং এই কারণে আজ সোনি মোবাইল আর দেখতে পাওয়া যায় না। সোনির পিছিয়ে পড়ার 2 নম্বর কারণ প্রাইস স্ট্র্যাটেজি। আপনাদের মনে আছে যখন শাওমি, ভিভো এবং রিয়েলমি বিভিন্ন ধরনের ফোন নিয়ে আসতো, তখন তারা অফলাইনে বিভিন্ন ধরনের অফার নিয়ে আসতো, এবং তার সঙ্গে কিছুদিন পুরনো হয়ে গেলে সেই ফোনের দাম 10 থেকে 15% ডিসকাউন্ট দিত। কিন্তু সোনি মোবাইলে সেই সমস্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছিল না। এমনকি যদি আপনারা একটি রেডমি কিংবা ওপো, ভিভোর মোবাইল সেই 2014-15তে নিতে যেতেন, যে সমস্ত ফিচার দিত, যেমন ক্যামেরা, ডিসপ্লে, প্রসেসর এবং আরও যে সমস্ত হাই ফিচারগুলি আছে, সেগুলি খুব কম দামে ওপো, ভিভো, রিয়েলমি এই সমস্ত ফোনগুলি আপনাদের প্রোভাইড করে থাকতো। কিন্তু সোনি সেই সময় যে সমস্ত মোবাইল নিয়ে আসতো, সেই সমস্ত মোবাইলে তেমন ফিচার দিত না। তবে ওপো, ভিভো এবং রেডমির ফোনের তুলনায় দাম বেশি ছিল, এবং একটি ইউজার কম দামে যদি ভালো ফোন পেয়ে থাকে কিংবা ভালো ফিচার্স পেয়ে থাকে, তাহলে কেন সোনি মোবাইল বেশি দাম দিয়ে নিতে যাবে? তো এই কারণেও সোনি মোবাইল ধীরে ধীরে পিছাতে থাকে এবং সোনি মোবাইলের ইউজাররা বিভিন্ন ব্র্যান্ডের দিকে আকর্ষিত হতে থাকে। এছাড়াও রয়েছে ডিজাইন এবং ফিচার। সোনি মোবাইল আপনারা দেখেছেন, যদি পুরোনো ফোনগুলি দেখেন, পিছনের ব্যাক কভার কিংবা পিছনের যে ফ্রেম প্রায় প্রত্যেকটা ফোন দেখতে একই হয়ে থাকে, এবং সামনের দিকে আপনারা জানেন সেটি লেন্থে অনেক বড় হয়ে থাকে এবং ডিসপ্লেগুলি দেখতে একই হয়ে থাকে। তবে ইন্টারনালি চেঞ্জ হয়ে থাকে। তবে কাস্টমারকে যেটি অ্যাট্রাক্টিভ সেটি পিছনের ব্যাক কভার কিংবা পিছনের ফ্রেম কিংবা ডিসপ্লের সাইজ বিভিন্ন ধরনের তফাৎ নিয়ে আসতে হবে, যেন বুঝতে পারা যায় যে এই ফোনটি একটি ফ্ল্যাগশিপ ফোন এবং এই ফোনটি একটি মিডিল রেঞ্জের ফোন এবং এই ফোনটি একটি কম দামি ফোন, যেগুলি সোনি মোবাইল করতো না, এবং তার সঙ্গে ফিচার্স তো সেরকম দিতই না, যার কারণে সোনি মোবাইল সেই সময় বিক্রি হচ্ছিল না। মোবাইল সিস্টেম আপডেট। যে সময় শাওমি, ওপো, ভিভো এছাড়া আরো অন্যান্য চাইনিজ ব্র্যান্ড বিভিন্ন ধরনের ফোন নিয়ে আসতো এবং আপনাদের 4 থেকে 5 বছর সিকিউরিটি আপডেট দিয়ে থাকতো, এবং তার সঙ্গে 3 বছরের সিস্টেম আপডেট দিয়ে থাকতো, কিন্তু সোনি মোবাইলে তেমনটা অফিসিয়ালি কোনো কিছু দিত না। যদি সিস্টেম আপডেটের কথা বলা হয়, সোনি মোবাইল অনেক দেরিতে সিস্টেম আপডেট দিত, এবং তার সঙ্গে সিকিউরিটি প্যাচ সেটিও দিত, তবে অনেক দেরিতে দিত। এবং আপডেট দেওয়ার পর, মানে মোবাইলের সিস্টেম আপডেট দেওয়ার পর সোনি মোবাইলে তেমন চেঞ্জ হতো না।
কোনো নিউ ফিচার অ্যাড হতো না, সিম্পলি আগে যেমন ফিচার পেয়ে থাকতেন তেমনই ফিচার হতো, শুধু সিস্টেম আপডেট হতো এবং তার সঙ্গে সিকিউরিটি প্যাচ আপডেট হতো, কিন্তু সেখানে কোনো কিছু পরিবর্তন হতো না। হ্যাঁ, সিকিউরিটি প্যাচ আপডেট দিলে সেখানে আপনাদের সিকিউরিটি বেড়ে যায়, তবে ফিচার্স হিসাবে আপনারা এক্সট্রা কোনো ফিচার পেতেন না। এছাড়া রয়েছে অনলাইন এবং অফলাইন মার্কেট। সোনি তেমন অনলাইনে মার্কেট করতো না যে অনলাইনে যে কোনো ফোন অ্যাভেলেবেল হয়ে যাবে, এবং সেই ফোনগুলি যদি অনলাইনে পাওয়া যেত সেগুলির দাম অনেক বেশি ছিল। এবং তার সঙ্গে যদি অফলাইনের কথা বলা হয়, অফলাইনে সেই মোবাইলগুলির দাম প্রায় অনেক বেশি ছিল এবং সোনি মোবাইল সেই ফোনগুলির দাম কমাচ্ছিল না, যার কারণে কম দামি যে ফোন বেশি ফিচার পেয়ে থাকতো সেই সময় কাস্টমাররা সেই সমস্ত ফোনগুলি নিয়ে থাকতো, যার কারণে সোনি মোবাইল একদম সাইলেন্ট হয়েছিল এবং সোনি মোবাইল এই সময় আর দেখা যায় না, কারণ তার ব্র্যান্ড ভ্যালু কমতে থাকে এবং তার সঙ্গে কাস্টমারও কমতে থাকে এবং মোবাইল বার করার পরে সেই মোবাইল সেল হচ্ছিল না, যার কারণে সোনি মোবাইল আজ এতটা পিছিয়ে। তবে সোনি মোবাইল পিছিয়ে থাকলেও সোনি মোবাইলের বিভিন্ন ধরনের ব্র্যান্ড রয়েছে, যেমন ইলেকট্রনিক ব্র্যান্ড রয়েছে, টিভি ব্র্যান্ড রয়েছে, এছাড়াও ফাইন্যান্স ব্র্যান্ড রয়েছে, স্পিকার ব্র্যান্ড রয়েছে, এছাড়াও কারের বিভিন্ন ধরনের ইকুইপমেন্টের ব্র্যান্ড রয়েছে, এছাড়াও লেন্সের ব্র্যান্ড রয়েছে। এই সময় যদি একটা ভালো ক্যামেরা ফোন নিতে যান, সেখানে যদি সোনির লেন্সের সাপোর্ট থাকে সেই ফোনটি অনেক ভালো ক্যামেরা দিয়ে থাকে। এবং এই সময়ে যদি একটি ভালো ক্যামেরার কথা বলা হয়, যেমন সোনি মার্ক 3, 5, 6 এই ধরনের ক্যামেরাগুলির দাম অনেক বেশি হয়ে থাকে এবং এগুলি 4K ক্যামেরা এবং এই ক্যামেরাগুলি অনেক ভালো হয়ে থাকে। এছাড়াও সোনি মোবাইলের আরো বিভিন্ন ধরনের ব্র্যান্ড রয়েছে, যে ব্র্যান্ডগুলি থেকে বিভিন্ন ধরনের আর্নিং করে থাকে, এবং এখন সোনি মোবাইল এই যে মোবাইল সেক্টরটি সেটি বন্ধ করে রেখেছে, হয়তো কিছুদিন পরে সেটিকে অন করতে পারে কিংবা অন নাও করতে পারে, কারণ সোনি মোবাইল ব্র্যান্ডের পিছনে ততটা মন দিচ্ছে না। তারা এখন ক্যামেরা, লেন্স এছাড়া আরো অন্যান্য যে ইকুইপমেন্ট কিংবা অন্যান্য যে ব্র্যান্ড রয়েছে সেগুলি থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করছে। তো আজ ছিল এই ভিডিও, সোনি মোবাইল কেন আজ এত পিছিয়ে কিংবা সোনি মোবাইল বাজারে কেন দেখতে পাওয়া যায় না। তো ভিডিও দেখে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, তার পাশাপাশি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।